আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংস আমাদের রান্নার অন্যতম জনপ্রিয় খাদ্য, যা সঠিকভাবে রান্না করলে অসাধারণ স্বাদ পাওয়া যায়। রান্নার জন্য সাধারণত হাড় সহ বা হাঁস ছাড়া মাংস ব্যবহার করা যায়। বাজার থেকে আনা মাংসগুলো আমি একটু সাইজ করে কেটে নিলাম এবং হাড় সহ নিলাম। আমি হাড় সহ মাংস রান্না করব। ভালো করে ধুয়ে নিলাম, রক্তগুলো যেন চলে যায় সেভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ধোয়া মাংসগুলো পানি ঝরিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে নিয়ে নিলাম আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু বাদাম, জয়ত্রী, জয়ফল আর জিরা। সব মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে পানি ঝরা মাংসগুলো ডেক্সিতে নিয়ে নিলাম। মনে রাখবেন হাড়যুক্ত মাংস দিলে স্বাদের গভীরতা অনেক বেশি হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটু বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বাড়িয়ে দিলে মাংস একটু মিষ্টি হয়, ঝোল ঘন হয়। দিয়ে দিব এখন আগে থেকে কেটে রাখা টমেটো। তারপর দিয়ে দিব গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, একটা বড় এলাচ, 7-8টা গোলমরিচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি বাদাম আর জয়ফল বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়ার জিরা একসাথে মিক্স দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর একটু হালকা হাত ধুয়ে পানি দিলাম এবং 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিলাম। আমার হাতে সময় না দেখে আমি 20 মিনিট রাখলাম। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। এতে মাংসের মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যাবে এবং রান্নার সময় মাংস নরম হবে। মাংসগুলো চুলায় বসিয়ে দিলাম এবং অল্প আঁচে রান্না করব আমি। অল্প আঁচে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গরুর মাংস রান্নার সময় মূল চাবিকাঠি হলো ধৈর্য। মাংসকে ধীরে ধীরে সিদ্ধ করলে তা নরম হয় এবং স্বাদে পূর্ণ হয়। এই তো মাংসগুলো একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিট ঢেকে রাখলাম। 5 মিনিট ঢেকে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আরো 20 মিনিটের মতো রান্না করব। আপনি যদি ঘরোয়া স্বাদের আসল গরুর মাংস রান্না শিখতে চান তাহলে এই রেসিপি আপনার জন্য একদম পারফেক্ট। আজ আমার রান্না করা মাংসের সাথে ভাত, পোলাও বা রুটির সাথে এই গরুর মাংস আপনার পরিবার ও অতিথিদের মুখে জল এনে দিবে। একবার আমার মতো রান্না করে দেখে পরিবারের কাছে প্রশংসায় ভরে যাবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব ধনিয়া কুচি দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।